দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধু, নতুন একটা জল্পনা আশা করি আপনারা অনেকেই জানেন। তো যারা জানেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। ওই বিষয়ে বর্তমানে এখন শিক্ষামন্ত্রী কি জানালেন, এই যে নতুন করে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, আবার হয়তো কোর্টে মামলা হতে পারে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো আজকে এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এই যে নিয়োগ প্রসেস রয়েছে সেকেন্ড এসএলএসটি, এই নিয়োগ প্রসেস কি পিছিয়ে যাবে? এই যে সুপ্রিমের নির্দেশ রয়েছে 31শে আগস্ট পর্যন্ত চাকরিহারারা চাকরি করতে পারবেন এবং 31শে আগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে। এই যে সুপ্রিম নির্দেশ রয়েছে, এই সময়সীমা রয়েছে, এর মধ্যে কি কমপ্লিট করতে পারবেন কমিশন? তো বর্তমানে এই বিষয়ে শিক্ষামন্ত্রী কী জানাচ্ছেন সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা জানেন এসএসসি সেকেন্ড এসএলএসটি এক্সামিনেশন হয়েছে, রেজাল্ট হয়েছে, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে একাদশ দ্বাদশের। 21 তারিখের মধ্যে হয়তো ফাইনাল প্যানেল প্রকাশিত হয়ে যেতে পারে। তো এদিকে সেকেন্ড এসএলএসটি যে নবম দশম রয়েছে, মোটামুটি ফেব্রুয়ারি মাস ধরুন, ফেব্রুয়ারি মাসে ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে। ফের স্কুলে নিয়োগ পিছনোর আশঙ্কা। তো একের পর এক আইনি জট আশঙ্কা তৈরি হচ্ছে নিয়োগ পরীক্ষা ঠিক সময় শেষ হওয়া নিয়ে। আদালতের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ করার পরেই তারা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিয়েছেন যোগ্য চাকরিহারারা। তো এমন পরিস্থিতি কেন এলো আশা করি আপনারা জানেন, লক্ষ্মী তুঙ্গা, ঠিক আছে। তো দাগি অযোগ্য চাকরি প্রার্থী দ্বারা কিন্তু মামলা হয়েছিল, তারপরে কিন্তু প্যানেল বাতিল করা হয়েছিল, আশা করি আপনারা জানেন। এটাই হচ্ছে মেন পয়েন্ট। তাদের প্রশ্ন, দাগিদের দায়ের করা মামলায় গোটা 26,000 প্যানেল 2016 সালে যেটা প্যানেল রয়েছে বাতিল হয়ে গেছে, ঠিক আছে। তো বাতিল হওয়ার যৌক্তিকতা কী, এই দাবি জানিয়ে আইনজীবী মহলের দিকে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হতে চলেছেন যোগ্যরা। একই সঙ্গে নতুন তালিকার উপর ভিত্তি করে এসএসসি নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দৃষ্টি আকর্ষণ করার পরিকল্পনা করছেন আইনজীবীরাও। ফলে ফের আইনি জটিলতার নিয়োগ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস, ভোট পরীক্ষা চললেও নিয়োগ সংক্রান্ত কাজ থমকে থাকবে না। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিয়োগ সম্পন্ন করবে রাজ্য সরকার। এরই মধ্যে চাকরিহারাদের আশঙ্কা, যেসব যোগ্যরা ভেরিফিকেশনের ডাক পাননি তাদের ভবিষ্যৎ কী হবে। 21শে জানুয়ারি প্রকাশিত হতে পারে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা। এই তালিকার উপর ভিত্তি করে ফের একাধিক মামলা হওয়ার আশঙ্কা রয়েছে। শুধুমাত্র একাদশ দ্বাদশের যেসব যোগ্য চাকরিহারারা এই তালিকায় স্থান পাবেন না, তারাও পাল্টা পদক্ষেপ করতে পারেন বলেই জানা যাচ্ছে। যোগ্য চাকরিহারারা ইতিমধ্যে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে প্রাথমিক বৈঠক সেরেছেন। কোনো নিয়োগ পরীক্ষায় অযোগ্য পরীক্ষার্থীরা যোগ্যদের বিরুদ্ধে মামলা করে সম্পূর্ণ প্যানেল খারিজ করে দিতে পারে কিনা সে প্রশ্ন নিয়ে ভাবছেন আইনজীবীরাও। একই সঙ্গে ভেরিফিকেশনের ডাক না পাওয়া একাদশ দ্বাদশ ও নবম দশম মিলিয়ে 1500-র বেশি যোগ্য শিক্ষকরা ইতিমধ্যে ওয়াকালতনামায় সই করেছেন। হয় তাদের সুরাহা দিতে হবে, এই দাবিতে তারা সরব হয়েছেন। পাশাপাশি চাকরিহারাদের দাবি, 40-45 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর কম বয়সী পরীক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা যোগ দিতে হওয়া সংবিধান বিরুদ্ধ। যোগ্য চাকরিহারা কৃষ্ণগোপাল চক্রবর্তী আশঙ্কা, চলতি বছরের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল 2016 সালে ভ্যাকেন্সির ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করতে হবে, সেই নীতিও মানা হয়নি। এ বিষয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন অনেকে। নতুন পুরনোর যেভাবে মামলা করেছেন তাতে নিয়োগ ফের পিছবে বলে মনে করছি। অবশ্য 2016 সালে প্যানেল ঘিরে তৈরি সম্পূর্ণ জটিলতাকে ষড়যন্ত্র বলে দাগিয়ে দিয়েছেন ব্রাত্য। তিনি বলেন, বঞ্চিত বলে যার নামে মামলা হলো, বিশেষ আইনজীবীরা যার হয়ে লড়লেন তার নামেই রয়েছে দাগিদের তালিকায়। বোঝা যাচ্ছে পুরোটাই পরিকল্পিত। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। শিক্ষামন্ত্রী কিন্তু এই বিষয়ে আশ্বাস দিচ্ছেন যে ভোট প্রক্রিয়া চললেও নিয়োগ সংক্রান্ত কিন্তু কাজ কোনোরকম থমকে থাকবে না, এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে, যে সময়সীমা রয়েছে, সে মতোই কিন্তু কাজকর্ম সেরে ফেলবে কমিশন, এটাই কিন্তু বলছেন। এবং তবুও কিন্তু চাকরি প্রার্থীদের, চাকরিহারাদের আশঙ্কা যে নিয়োগ প্রসেস কি পিছিয়ে যাবে। আর এদিকে বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি টিচিং এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এদের 10 মার্কস রয়েছে। অবগত 10 নম্বর বাতিলের জন্য কিন্তু মামলা দায়ের করছেন। আগামী 20 তারিখে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। তো এই যদি 10 নম্বর বাতিল হয় তাহলে কিন্তু আবারও একটা ঝামেলা, আবারও কিন্তু এই প্যানেলের একটা নতুন মোড়ে আসবে, ঠিক আছে। আবারও কিন্তু নতুন করে ফের জল্পনা হতে পারে যদি 10 মার্কস বাতিল হয়ে যায়, ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ আপডেট হয়তো 20 তারিখে পাওয়া যাবে।